দীর্ঘ কয়েক বছর পর অবশেষে ভগবানের কৃপা লাভ হলো। আর আমার এই বুড়িটা মনে হয় সব থেকে বেশি অপেক্ষা করছে কবে আমি জল ভরবো মন্দিরে। তো আজকে সেই দিন চলে আসলো। কালকে গিয়েছিলাম বাজারে, তো যা যা কেনাকাটা লাগবে সবকিছু কিনে নিয়ে আসলাম। তো মেয়ে আজকে সাজবে, সেজন্য কালকে সবকিছু কেনাকাটা করলাম। আর জিনিসগুলো কিন্তু সবকিছু পারফেক্ট হয়েছিল। হালকা পাতলার মধ্যে মেয়েকে সাজালাম, লাল শাড়ি আর লাল জিনিস দিয়ে সবকিছু সাজিয়ে দিলাম। এবারে মন্দিরে চলে আসলাম মেয়েকে নিয়ে। তো প্রথমে মন্দিরে এসে ওকে তিলক কেটে দেওয়া হলো। এবারে আমি দোলঙ্কিটা বেঁধে দিলাম। ছোট ছোট মেয়েরা অনেক খুশি। এই হচ্ছে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হলে যেহেতু ওরা জল ভরতে পারে, এটা ওদের বেশি আনন্দ হয়। আর সব থেকে বেশি মনে হয় আমার মেয়েটার বেশি আনন্দ। তো সব সময় বলতে থাকে, সেজন্য বললাম। আরও অনেকে আছে, ওরা হয়তো আরও অনেক খুশি। আর ওইদিকে হয়তো আমার বাবা বসে আছে, তাকে দর্শন করলাম, কিন্তু তার বাবার কাছে যেতে পারলাম না। আর এদিকে সব কিছু সাজানো গোছানো সম্পন্ন হয়েছে। আজকে কয়েকদিন হলে সাজানো হচ্ছিল, আর খুব সুন্দর করে আমাদের এই ভগবানের মঞ্চটা সাজিয়েছে। আর সবাই কিন্তু চলে এসেছে, আমাদের আসতে কিন্তু একটু দেরি হয়েছে। আমরা জানতামই না এত তাড়াতাড়ি শুরু করবে সব কিছু, সেজন্য তাড়াহুড়ো করে আসতে হলো। যাই হোক, এদিকে সবাই রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে জল ভরার জন্য একটু ঘুরছে কীর্তন করতে করতে। তো আমার কিউটি বুড়িটা ওই তো ঘুরছে, ওকে লাল শাড়িতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমার মেয়েটার যেন নজর না লাগে, সবাই আশীর্বাদ করবেন, ও অনেক খুশি। আর এদিকে কয়েকবার ঘুরে ঘুরে তারপরে পুকুরে জল ভরতে যাবে। বড় ভিডিওটা আজকেই দিলাম, কালকে দিতে পারবো কিনা জানি না, ছোট রিলস আকারে শেয়ার করব। তো আমার মেয়েটা কলসি পেয়েছে। যাই হোক, আমি একটু টেনশনই করছিলাম কলসি পাবে কিনা, কারণ অনেকজনই সাজুগুজু করে এসেছে। আর ভগবানের কৃপা না থাকলে কিন্তু কলসি পাওয়া যায় না আমার মনে হয়। তো কয়েক বছর আগে যখন জল ভরতে এসেছিল, সে কলসি পাইছিল না, তো অনেক মন খারাপ ছিল। আর আমার মেয়েটা কলসি নেবার জন্য ওকে কিন্তু সারাদিন আজকে নিরামিষ খাইয়ে রাখেছি। আর নিরামিষ খেয়ে কিন্তু এই কাজগুলো করতে হয়। অনেক সুন্দর সুন্দর করে সাজুগুজু করেছে মেয়েরা। আর এই দিনটার জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষা করে আসি, কবে আসবে এই দিনটা। ওই এক বছর পর আমাদের মন্দিরে অনুষ্ঠানটা চলে, ভীষণ ভালো লাগে। আমার ময়নাটা কলসি নিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘুরছে। যাই হোক, জল ভরে সুন্দর করে নিয়ে এসেছিল। তোর কাকাকে বলেছিলাম একটু ধরে ধরে নিয়ে যেও, আর হচ্ছে একটু দেখো। আর ওর দাদাদেরকে তো পাওয়া যায় না, তোর কাকা ওকে ধরে নিয়ে জল ভরে তারপরে নিয়ে এসেছিল। তো ও একাই এসেছিল, তো একটু দেখে নেওয়া লাগলো। আর আমি তো ওইদিকে যাব না, সেজন্য আমি আর ওইদিকে গেলাম না। তো আমার আজকের এই ময়নার হচ্ছে জল ভরার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। তো প্রথমে পুকুর ঘাটে এসে একটু আরতি করে নিল, তারপরে জল ভরে এতে সবাই চলে আসছে। আর আমার ময়নাটা কিন্তু খুব সুন্দর করে কলসিটা ধরে ধরে নিয়ে আসছিল। তারপরে যেখানে যার কলসি আছে সেগুলো রেখে আমরা শেষমেশ বাড়ি চলে আসলাম। তো একটু কীর্তন শুনবো ভাবলাম, কিন্তু আর হলো না, আর ইচ্ছা করছিল না। তো আজকে যাব। তো এদিকে আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসি একটু ভিডিও করছিলাম, ও একটু টিকটকও করছিল। আর সাজুগুজু করতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর সাজুগুজুর জন্য আমি কিন্তু অনেক সময় রাগ করি, তুমি এত সাজুগুজু করতে চাও কি জন্য। যাই হোক, এই জল ভরার অনুষ্ঠানে তো একটু সাজুগুজু করবেই। তো এদিকে মা আমি একটু ভিডিও করে নিলাম। তো কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবে। আসলে প্রতিটা ঘরে একটা করে যদি রাজকন্যা থাকে, সে ঘরটা কিন্তু লক্ষ্মীতে ভরে ওঠে। তো এই ছিল আজকে ভিডিও। নমস্কার।